জয় হিন্দ সকল ভবিষ্যতের পুলিশ বন্ধুদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান সাকসেস এডুকেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ভূগোল। হ্যাঁ বন্ধুরা, এই ভূগোল থেকে আমরা 60টি বিশেষ বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি, যে প্রশ্নগুলো কিন্তু আগামী দিনে তোমাদের পুলিশি পরীক্ষায় থাকার সম্ভাবনা প্রায় 99% রয়েছে। তাহলে চলো আজকের এই দুর্দান্ত ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? সেটি হয়ে যাবে বন্ধুরা কন্যাকুমারী। তাহলে মনে রাখবে, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের সাথে কোন দেশের আন্তর্জাতিক সীমানা দীর্ঘতম? ভারতের সাথে কোন দেশের আন্তর্জাতিক সীমানা দীর্ঘতম? সেটি হয়ে যাবে বন্ধুরা বাংলাদেশ। সরি, বাংলাদেশ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? তাহলে ক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? নিচে যে অপশনগুলো রয়েছে তাড়াতাড়ি বলো। এটার জন্য একটা ছোট্ট টাইম আমি তোমাদের দিচ্ছি। 4, 3, 2, 1। সেটি হয়ে যাবে বন্ধুরা ওড়িশা। তাহলে কিন্তু ওড়িশার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের প্রমাণ সময় আইএসটি এবং পিচ মান সময় বা জিএমটি এর মধ্যে পার্থক্য কত? তাহলে ভারতের প্রমাণ সময় আইএসটি এবং জিএমটি এর ভিতরে পার্থক্য কত? এর ভিতরে পার্থক্য কিন্তু বন্ধুরা 5 ঘন্টা 30 মিনিট। তাহলে মনে রাখবে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। তাহলে এর ভিতরে পার্থক্য হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট কিন্তু এগিয়ে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ডানকান প্যাসেজ কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? ডানকান প্যাসেজ কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? সেটি হয়ে যাবে দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান। ডানকান প্যাসেজটি অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে আমার ভবিষ্যৎ পুলিশ ভাইদের জন্য। সেটি হচ্ছে, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্ধারণ করে? তাড়াতাড়ি বলো, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্ধারণ করে? 5 সেকেন্ডের একটা ছোট্ট টাইমার দিচ্ছি। 5, 4, 3, 2, 1। সেটি হয়ে যাবে বন্ধুরা ভারত ও চীন। তাহলে ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্ধারণ করে? সেটি হয়ে যাবে ভারত ও চীন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের কোন রাজ্যটি 3 দিক থেকে বাংলাদেশ দ্বারা বেষ্টিত? তাহলে ভারতের কোন রাজ্যটি 3 দিক থেকে বাংলাদেশ দ্বারা বেষ্টিত? সেটি হয়ে যাবে বন্ধুরা ত্রিপুরা। তাহলে ত্রিপুরা কিন্তু মানে ত্রিপুরার 3টে যে দিক রয়েছে, সেই 3 দিকেই কিন্তু বাংলাদেশ রয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, সিকিম থেকে ভারতের কয়টি রাজ্যের সীমানা স্পর্শ আছে? তাহলে সিকিম থেকে ভারতের কয়টি রাজ্য সীমানা স্পর্শ রয়েছে? সেটি হয়ে যাবে বন্ধুরা একটি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা আরাবল্লী পর্বতমালা। মনে রাখবে, প্রাচীনতম পর্বতমালা হচ্ছে আরাবল্লী পর্বতমালা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, দক্ষিণ ভারতের বা উপদ্বীপীয় ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তাহলে দক্ষিণ ভারতের বা উপদ্বীপীয় ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সেটা হয়ে যাবে বন্ধুরা আনাইমুদি। মনে রাখবে, দক্ষিণ ভারত আর বা উপদ্বীপীয় ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। বন্ধুরা, তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাস এবার করতেই হবে পরীক্ষাতে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের দীর্ঘতম নদীর নাম কি? ভারতের দীর্ঘতম নদীর নাম কি? সেটি হয়ে যাবে বন্ধুরা গঙ্গা। মনে রাখবে, ভারতের দীর্ঘতম নদীর নাম হচ্ছে গঙ্গা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? সেটি হয়ে যাবে বন্ধুরা আরাবল্লী পর্বতমালা। মনে রাখবে, আরাবল্লী পর্বতমালা হচ্ছে ভারতের প্রাচীনতম পর্বতমালা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে হচ্ছে ভারতের পূর্ব সীমান্ত কোন দেশের সাথে সবথেকে বেশি দীর্ঘ? তাহলে ভারতের পূর্ব সীমান্ত কোন দেশের সাথে সবথেকে বেশি দীর্ঘ? সেটি হয়ে যাবে বন্ধুরা বাংলাদেশ। সরি, বাংলাদেশ। কত কিলোমিটার? প্রায় 4096 কিলোমিটার। তাহলে 4096 কিলোমিটার কিন্তু তোমার হচ্ছে টোটাল বাংলাদেশের সীমানা ভারতের সাথে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের উত্তর সীমান্ত কোন দেশের সাথে দীর্ঘ? তাহলে ভারতের উত্তর সীমান্ত কোন দেশের সাথে দীর্ঘ? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা চীন। তাহলে ভারতের উত্তর সীমান্ত হচ্ছে চীনের সাথে, আর ভারতের পূর্ব সীমান্ত হচ্ছে বাংলাদেশের সাথে। তাহলে ভারতের উত্তর সীমান্ত যে চীনের সাথে রয়েছে, সেটি কত কিলোমিটার রয়েছে বন্ধুরা? সেটি রয়েছে 3488 কিলোমিটার। মনে রাখবে আমার ভবিষ্যতের পুলিশ ভাইরা, সেটি কিন্তু 3488 কিলোমিটার চীনের সাথে রয়েছে, সেটা উত্তর সীমান্ত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? সেটি কিন্তু বন্ধুরা কন্যাকুমারী। মনে রাখবে, ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের জলবায়ু প্রধানত কোন জলবায়ু নিয়ন্ত্রণ করে? সেটি হয়ে যাবে বন্ধুরা মৌসুমী জলবায়ু। তাহলে ভারতের জলবায়ু কোন ধরনের জলবায়ু? সেটি হচ্ছে মৌসুমী জলবায়ু। ভারতের উত্তর ও দক্ষিণের মধ্যে সময়ের পার্থক্য কত? ভারতের উত্তর ও দক্ষিণের ভিতরে সময়ের পার্থক্য কত? সেটি হয়ে যাবে বন্ধুরা 2 ঘন্টা। অ্যাকচুয়াল হচ্ছে 2 ঘন্টা 30 মিনিটস। ঠিক আছে, 2 ঘন্টা 30 মিনিট, কিন্তু এখানে অপশনে রয়েছে 2 ঘন্টা, তাই উত্তর হয়ে যাচ্ছে 2 ঘন্টা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের সবচেয়ে বড় প্রাকৃতিক বন্দর কোনটি? ভারতের সবথেকে বড় প্রাকৃতিক বন্দর কোনটি? সেটি কিন্তু মুম্বাই বন্দর। মনে রাখবে, মুম্বাই বন্দর কিন্তু হচ্ছে সবথেকে বড় বন্দর ভারতের।
পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সেচ সুবিধা পাওয়া যায়? ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি সেচ সুবিধা পাওয়া যায়? সেটি হয়ে যাবে বন্ধুরা পাঞ্জাবে। তাহলে পাঞ্জাবে কিন্তু সবথেকে বেশি সেচের সুবিধা পাওয়া যায়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের কোন নদীটি একটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? ভারতের কোন নদীটি একটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? সেটি হয়ে যাবে বন্ধুরা নর্মদা। তাহলে নর্মদা নদীটি কিন্তু তোমার হচ্ছে একটি গ্রস্ত উপত্যকার ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে, যেমনটা তোমরা ফটোতে দেখতে পাচ্ছ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? ধোঁয়াধার নিকলতি হে চোগলি, ওই ধোঁয়াধার না কিন্তু, এই ধোঁয়াধার অন্য ধোঁয়াধার, ঠিক আছে? তাহলে এই ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? সেটি কিন্তু বন্ধুরা নর্মদা, মনে রাখবে নর্মদা নদীর উপরে কিন্তু এই ধোঁয়াধার জলপ্রপাতটি অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ উলার হ্রদ কোথায় অবস্থিত? তাহলে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? সেটা হচ্ছে উলার হ্রদ। তাহলে উলার হ্রদ কোথায় অবস্থিত? সেটি কিন্তু বন্ধুরা জম্মু ও কাশ্মীরে। তাহলে জম্মু কাশ্মীরে কিন্তু এই যে উলার হ্রদ, ঠিক আছে? জম্মু কাশ্মীরে এই উলার হ্রদ অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ সেটি কোনটি? লেক টাক হ্রদ, মনে রাখবে। তাহলে কি উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদের নাম কি? সেটি হচ্ছে লেক টাক হ্রদ। এই লেক টাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? বন্ধুরা এই লেকটাক হ্রদ হচ্ছে মণিপুরে অবস্থিত, মনে রাখবে আমার পুলিশ ভাইরা। এই উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ হচ্ছে লেকটাক হ্রদ, আর এই লেকটাক হ্রদ কিন্তু বন্ধুরা মণিপুরে অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত? ব্রহ্মপুত্র যে নদটি সেটি তিব্বতে কি নামে পরিচিত? মনে রাখবে আমার পুলিশ ভাইরা, সেটি হবে সাংপো। তাহলে কি ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত? সেটি কিন্তু সাংপো নামে পরিচিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে কোন হ্রদটি অবস্থিত? গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে কোন হ্রদটি অবস্থিত? সেটি হয়ে যাবে কোলেরুর হ্রদ। মনে রাখবে বন্ধুরা, কোলেরুর হ্রদ কিন্তু কৃষ্ণা নদী ও গোদাবরী নদীর বদ্বীপের মাঝে অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, আলোকনন্দা ও ভাগীরথী নদী কোথায় মিলিত হয়ে গঙ্গা নাম ধারণ করেছে? তাহলে বন্ধুরা আরেকবার প্রশ্নটা শোনো, খুব ট্রিকি প্রশ্ন কিন্তু। আলকানন্দা ও ভাগীরথী নদী কোথায় মিলিত হয়ে গঙ্গা নাম ধারণ করেছে? সেটি হয়ে যাবে বন্ধুরা আমাদের দেবপ্রয়াগে। তাহলে কি দেবপ্রয়াগে কিন্তু আলকানন্দা ও ভাগীরথী নদী একসাথে মিলিত হওয়ার পরে গঙ্গা নাম ধারণ করেছে। মনে রাখবে আমাদের পুলিশ বন্ধুরা, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ঠিক আছে? পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ। বন্ধুরা মনে রাখবে ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? হীরাকুদ বাঁধ। এই হীরাকুদ বাঁধ কোন নদীর উপরে নির্মিত হয়েছে? মনে রাখবে আমার পুলিশ ভাইরা। তাহলে কি ভারতের বৃহত্তম বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ, আর হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সেটি কিন্তু বন্ধুরা মহানদীর উপর অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের জলবায়ুর উপর কোন বায়ুর প্রভাব সবথেকে বেশি? ভারতের জলবায়ুর উপরে কোন বায়ুর প্রভাব সবথেকে বেশি? সেটি হয়ে যাবে বন্ধুরা মৌসুমী জলবায়ুর প্রভাব। তাহলে ভারতের জলবায়ুতে কিন্তু মৌসুমী জলবায়ুর প্রভাব সবথেকে বেশি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কোন নদীকে দক্ষিণাত্যের গঙ্গা বলা হয়? কোন নদীকে দক্ষিণাত্যের গঙ্গা বলা হয়? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এটা যদি কমেন্টে জানাতে পারো, আমি কথা দিচ্ছি তোমার পুলিশের চাকরি 100% হয়ে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতে গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভাগে যে তীব্র গরম হাওয়া বয় তাকে কি বলে? তাহলে ভারতে গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভাগে যে তীব্র হাওয়া বয় তাকে কি বলে? লুলুলুলু, সেটা হয়ে যাবে লু, মনে রাখবে লু। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টি হয়? দেখো পুলিশ ভাইরা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? তাহলে কি ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা করমণ্ডল উপকূলে। করমণ্ডল উপকূলে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, তুলা চাষের জন্য ভারতের কোন মৃত্তিকা সবচেয়ে বেশি উপযোগী? এটা কিন্তু তোমাদের পারা দরকার। এটি হয়ে যাবে কৃষ্ণা মৃত্তিকা। তাহলে ভারতে তুলা চাষের জন্য সব থেকে বেশি কোন মৃত্তিকা উপযোগী? সেটি হয়ে যাবে বন্ধুরা কৃষ্ণ মৃত্তিকা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতে কোন প্রকারের মৃত্তিকার সব থেকে বেশি? তাহলে ভারতের কোন প্রকারের মৃত্তিকার বিস্তার সব থেকে বেশি? সেটা হয়ে যাবে বন্ধুরা পলি মৃত্তিকা। তাহলে পুলিশ ভাইরা মনে রাখবে, এটি কিন্তু পলি মৃত্তিকা। পলি মৃত্তিকা কিন্তু মানে সব থেকে বেশি আমাদের ভারতে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, চা কফি চাষের জন্য কোন ধরনের মাটি উপযুক্ত? পুলিশ বোনেরা মনে রাখবে, চা ও কফি চাষের জন্য কোন ধরনের মাটি উপযুক্ত? সেটি হয়ে যাবে ল্যাটেরাইট মাটি বা পাহাড়ি অঞ্চলের মাটি। কি? ল্যাটেরাইট মৃত্তিকা বা পাহাড়ি অঞ্চলের মৃত্তিকা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, শীতকালের উত্তর পশ্চিম ভারতে যে বৃষ্টিপাত হয়, শীতকালে উত্তর পশ্চিম ভারতে যে বৃষ্টিপাত হয় তার কারণ কি? শীতকাল এত সুন্দর একটা মৌসুম, তার ভিতরে যদি ঝিরিঝিরি বৃষ্টি হয় সকলেরই তো রাগ হয়, তাই না? তাহলে এই বৃষ্টিপাতটি হওয়ার কারণ কি জানো তোমরা? সেই বৃষ্টিপাতটি হওয়ার কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য কিন্তু সুন্দর একটা শীতের ভিতরে এই বৃষ্টিটা আসে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, এল নিনো ভারতের মৌসুমী বৃষ্টিপাতের উপর কি প্রভাব ফেলে? এল নিনো ভারতের বৃষ্টিপাতের উপরে বা মৌসুমীর বৃষ্টিপাতের উপরে কি প্রভাব ফেলে? সেটি হয়ে যাবে বন্ধুরা খরা বা বৃষ্টিপাত হ্রাস করে। খরা বা বৃষ্টিপাত হ্রাস করে, যেমনটা কিছুদিন আগে মুম্বাইয়ের অবস্থা হয়েছিল।
পরবর্তী প্রশ্নটি হচ্ছে শতাংশের হার অনুযায়ী ভারতের কোন রাজ্যের বনভূমি সব থেকে বেশি, মানে শতাংশের হার অনুযায়ী ভারতের কোন রাজ্যে বনভূমি সব থেকে বেশি, সেটি হয়ে যাবে বন্ধুরা মিজোরামে। তাহলে মিজোরামে কিন্তু বনভূমি সব থেকে বেশি, শতাংশের হার অনুযায়ী ভারতের মিজোরাম রাজ্যে কিন্তু বনভূমি সব থেকে বেশি। গাছ লাগাও, নাহলে কিন্তু আর বেশি দিন টিকবে না। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য প্রধান উদ্ভিদ কোনটি? তাহলে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের প্রধান উদ্ভিদ কোনটি? সেটি হয়ে যাবে বন্ধুরা সুন্দরী গাছ। তাহলে সুন্দরবনে কিন্তু সুন্দরী সুন্দরী গাছ পাওয়া যায়। ঠিক আছে, সুন্দরী, হ্যাঁ সুন্দরী সুন্দরী। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? দেখি কে কে বলতে পারো, 5 সেকেন্ডের টাইম দিচ্ছি। 5, 4, 3, 2, 1, বিঙ্গো, অনেকেই পেরেছো। সেটি হয়ে যাবে জিম করবেট। তাহলে জিম করবেট কিন্তু ভারতের প্রথম জাতীয় উদ্যান। মনে রাখবে, জিম জিম করতে যাও না, জিম, সেই জিম করবেট কিন্তু ভারতের প্রথম জাতীয় উদ্যান। পরবর্তী প্রশ্নটি হচ্ছে আমার পুলিশ ভাইদের এবং বোনেদের জন্য, সেটি হচ্ছে একশৃঙ্গ গন্ডারের জন্য ভারতের কোন জাতীয় উদ্যানটি বিখ্যাত? একশৃঙ্গ গন্ডার, এই যে একখানা সিংওয়ালা গন্ডার, এই গন্ডারের জন্য ভারতের কোন উদ্যানটি সব থেকে বেশি বিখ্যাত? সেটি হয়ে যাবে বন্ধুরা কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। মনে রাখবে, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য কিন্তু বিখ্যাত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কাইবুল লামজাও বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? আরেকবার শোনো, কাইবুল লামজাও বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সেটি কিন্তু হবে বন্ধুরা, এই দেখো সেই ছবিটি দেখেছো, এটি হয়ে যাবে মণিপুর। তারপরে কিন্তু কাইবুল লামজাও এই ভাসমান জাতীয় উদ্যানটি অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে প্রজেক্ট টাইগার ভারতে কত সালে শুরু হয়েছিল? প্রজেক্ট টাইগার ভারতে কত সালে শুরু হয়েছিল? সেটি কে কে পারবে? তার 5 সেকেন্ডের সময় দিচ্ছি। 1, 2, 3, 4, 5, বিঙ্গো, তোমরা অনেকেই পেরেছো। সেটি হয়ে যাবে 1973 সালে। তাহলে প্রজেক্ট টাইগার ভারতে কত সালে শুরু হয়? সেটি হয়ে যাবে 1973 সালে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? দেখো পুলিশ ভাইয়েরা বোনেরা, এই প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটি কিন্তু এবার আসতে পারে। তাহলে এটি একটু ভালো করে নোট করে নিও বা স্ক্রিনশট মেরে নিও। সেটি হচ্ছে ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? সেটি হয়ে যাবে ডক্টর এস এম স্বামীনাথন। ডক্টর এস এম স্বামীনাথন, এই যে এই মহান ব্যক্তিকে কিন্তু ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের বৃহত্তম কয়লা খনি অঞ্চল কোনটি? ভারতের বৃহত্তম কয়লা খনি অঞ্চল কোনটি? সেটি হয়ে যাবে বন্ধুরা ঝরিয়া। তাহলে ঝরিয়া কিন্তু ভারতের বৃহত্তম কয়লা খনি অঞ্চল। এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটিও কিন্তু এবার পুলিশি পরীক্ষাতে আসতে পারে, তাই স্ক্রিনশট মেরে রেখো। ঝরিয়া, মনে রাখবে ঝরিয়া। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের কোন রাজ্যটি বক্সাইড উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? তাহলে ভারতের কোন রাজ্যটি বক্সাইড উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? সেটি হয়ে যাবে বন্ধুরা আমাদের উড়িষ্যা। তাহলে উড়িষ্যা কিন্তু বক্সাইড উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? ভারতের কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা আহমেদাবাদ। তাহলে আহমেদাবাদকে কিন্তু ভারতের ম্যানচেস্টার বলা হয়। মনে রাখবে, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে জামশেদপুর টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বা টিসকো কোন নদীর তীরে অবস্থিত? তাহলে জামশেদপুরে কোন কোম্পানিটি আছে? টিসকো। টিসকোর ফুল ফর্ম কি? টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। দেশের সব থেকে শক্ত লোহা, তাই না? তাহলে এটি কোন নদীর তীরে অবস্থিত? মনে রাখবে বন্ধুরা, এই সব থেকে শক্ত লোহা হচ্ছে সুবর্ণরেখা ও খড়কাই নদীর তীরে অবস্থিত। সুবর্ণরেখা ও খড়কাই নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলক অঞ্চল কোনটি? ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলক অঞ্চল কোনটি? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা বোম্বে হাই। তাহলে বোম্বে হাই কিন্তু ভারতের সব থেকে বেশি খনিজ তেল উত্তোলক অঞ্চল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? এটা হচ্ছে ইতিহাসের সব থেকে বেশি কঠিন কোয়েশ্চেন, ভূগোলের সব থেকে বেশি কঠিন কোয়েশ্চেন, এই জন্য তোমরা এটিকে আমাকে হোমওয়ার্ক। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সৌরজগতের কোন গ্রহটি উষ্ণতম গ্রহ বলা হয়? সৌরজগতের কোন গ্রহকে উষ্ণতম গ্রহ বলা হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা শুক্র। তাহলে সৌরজগতের কোন গ্রহকে উষ্ণতম গ্রহ বলা হয়? সেটি হয়ে যাবে আমার পুলিশ ভাইরা বোনেরা শুক্র। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা শুক্র। তাহলে পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? শুক্রকে বলা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভূত্বকের কোন উপাদানটি সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়? তাহলে ভূত্বকে কোন উপাদানটি সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়? আমি অপশন দিয়ে দিচ্ছি, উত্তরটা কিন্তু হওয়া চাই, ঠিক আছে? প্রথমটি হচ্ছে লোহা, দ্বিতীয়টি হচ্ছে নিকল, পরেরটি হচ্ছে অক্সিজেন এবং তারপরেরটি হচ্ছে অ্যালুমিনিয়াম। কোনটা হবে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। ভূত্বকের কোন উপাদানটি সবথেকে বেশি পাওয়া যায়? নন আদার দ্যান বন্ধুরা, সেটি হয়ে যাবে অক্সিজেন। তাহলে অক্সিজেন কিন্তু ভূত্বকে সবথেকে বেশি পাওয়া যায়।
পরবর্তী প্রশ্নটি হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? হয়ে যাবে বন্ধুরা আয়নোস্ফিয়ার। তাহলে মনে রাখবে আয়নোস্ফিয়ারে কিন্তু রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়। মনে রাখবে সবসময় আয়নোস্ফিয়ারে কিন্তু রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে দেখতে পাওয়া যায়? ওজোন স্তর, ওজোন স্তর, ওজোন লেয়ার, ঠিক আছে? বায়ুমণ্ডলের কোন স্তরে দেখতে পাওয়া যায়? সেটি হয়ে যাবে বন্ধুরা স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে ওজোন স্তর কিন্তু বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে? গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে? প্রশ্নটি হচ্ছে বিশ্বের গভীরতম হ্রদ কোনটি? বিশ্বের গভীরতম হ্রদ কোনটি? বিশ্বের গভীরতম হ্রদ কোনটি? এটি তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দেবে। এটি ভীষণ কঠিন কোয়েশ্চেন, আমি পারবো না, তাই তোমরা কমেন্টে জানিয়ে দেবে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে রোয়ারিং ফোর্টিস বা গর্জনশীল চালিশা কি? রোয়ারিং ফোর্টিস বা গর্জনশীল চালিশা কি? এটি হয়ে যাবে বন্ধুরা দক্ষিণ গোলার্ধের তীব্র পশ্চিমী বায়ু। তাহলে দক্ষিণ গোলার্ধের তীব্র পশ্চিমী বায়ুকে বলা হয় গর্জনশীল চল্লিশা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোন প্রণালীটি এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশকে পৃথক করেছে? কোন প্রণালীটি এশিয়া এবং উত্তর আমেরিকা মহাদেশকে পৃথক করেছে? সেটি হয়ে যাবে বেরিং প্রণালী। বেরিং প্রণালী, তাহলে বিয়ারিং প্রণালী না কিন্তু বন্ধুরা, বেরিং প্রণালী। তাহলে বেরিং প্রণালী কিন্তু এই উত্তর আমেরিকা আর হচ্ছে এশিয়াকে পৃথক করেছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা লেক সুপিরিয়র। তাহলে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? লেক সুপিরিয়র। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোন দিনটিতে উত্তর গোলার্ধের দিন সব থেকে বড় এবং রাত সব থেকে ছোট হয়? তাড়াতাড়ি বলো আমায়, তাড়াতাড়ি বলো। 21শে জুন, ঠিক বলেছো। তাহলে 21শে জুন কিন্তু উত্তর গোলার্ধের দিন সব থেকে বড় হয় আর রাত সব থেকে ছোট হয়। তাহলে আমার ভবিষ্যতের পুলিশ ভাই বোনেরা এই ছিল সেই সেরা 60টি ভূগোলের কোয়েশ্চেন, যার ভিতর থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় একটা আসতেই চলেছে। তাই অবশ্যই এই ক্লাসটিকে আবার দেখো এবং ভোরে ভোরে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবে আমায় কিন্তু অনেক অনেক মোটিভেশন দেয়। আমরা অলরেডি 57টা সাবস্ক্রাইবারের একটা ছোট্ট পরিবারে তৈরি হয়েছি। আমি চাই আমার এই ফ্রি ক্লাস, আমাদের এই সুপার ডুপার হিট ক্লাস যেন প্রতিটা বন্ধু বান্ধবীদের ঘরে ঘরে পৌঁছে যায়। তাই অবশ্যই ভোরে ভোরে শেয়ার করো, ভোরে ভোরে লাইক করো, ভোরে ভোরে সাবস্ক্রাইব করো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল একটা দুর্দান্ত মোস্ট ক্লাস নিয়ে। আর যদি তোমরা ভূগোলের পার্ট 2 চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাহলে বন্ধুরা আজকের ক্লাসটা এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত।